বৌমা, আমাকে কি আজকে কয়টা খেতে দিবে না? আমি তো আর পারছি না। বেলা তো দুপুর গড়িয়ে যেতে লাগলো গো। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনার জন্য সব সময় খাবার সাথে নিয়ে ঘুরছি। আপনার মতো মানুষ যার বাড়িতে আসে তার জীবনে কোনো শান্তি নেই। সারা দিন তো একটাও কাজ করবেন না, শুধু 3 বেলা পেট পুরে খাওয়া আর ঘুমানো। এসব তুমি কি বলছো বৌমা? আমি তো আজকে কয়দিন হলো অসুস্থ। আগে তো বাড়ির সব কাজ আমি করতাম। আজ কয়দিন হলো বিছানা থেকে উঠতেই পারছি না। কাজ করব কেমন করে বলো তো? হ্যাঁ, তা তো জানি। এই ঢং আমাকে দেখতেই হবে। এই নাকে কান্না তো আপনার অভ্যাস। আজকে আসুক আপনার ছেলে, তারপর হয় আপনি থাকবেন এই বাড়িতে, না হয় আমি থাকবো। বৌমা, তুমি আমার ছেলের কাছে কিছু বলবে না। আমি কাল থেকে আবার কাজ করব। দাও না বৌমা, আমাকে একটু ভাত খেতে দাও না। এই কথা তো আপনি সব সময় বলেন। কাল থেকে আপনি বাড়ির কাজ না করলে আপনার খাওয়া বন্ধ হয়ে যাবে। তার সাথে এই বাড়ি ছাড়তে হবে, এই বলে দিলাম। আচ্ছা বৌমা, তুমি যা বলবে আমি তাই করব। তুমি রাগ করে না। দাও না আমাকে একটু ভাত এনে। দিচ্ছি দিচ্ছি। এই নেন ভাত। এইটুকু খেয়ে আজকের মতো দিন পার করবেন, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আজকে আর খেতে দিতে হবে না। তুমি চিন্তা করো না। কেন যে আমার এমন কপাল হলো কে জানে। মানুষের বাড়ির শাশুড়ি নাকি বাড়ির সব কাজ করে, আর আমার বাড়ির সব কাজ আমাকেই করতে হয়। যত সব। এ কেমন জীবন দিলে খোদা! এই দিন দেখার জন্য আমাকে আজও বাঁচিয়ে রেখেছো। যে ছেলেকে খেয়ে না খেয়ে কোলে পিঠে করে বড় করলাম, আজ তার বউ আমাকে এক বেলা খাবার দিতে গেলে কত কথা শোনায়। মা, ও মা, আমাকে ভাত দাও না। আমার তো খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আমার তো আর সারাদিন কোনো কাজ নেই। সারাদিন এক একজনের খাবার খাওয়ানোই আমার কাজ। ও মা, দাদি কোথায়? দাদি কি বাড়িতে নেই নাকি? ও মা, কি হলো, কথা বলছো না কেন? এই কেন রে? তোর দাদিকে তুই কি করবি? বলো না মা, দাদি কোথায়? আমি জানি না। দেখ, তার ঘরে শুয়ে আছে মনে হয়। আচ্ছা মা, তুমি দাদির সাথে এমন করে কথা বলো কেন? সেদিন দেখলাম রিনার দাদির সাথে রিনার মা কত ভালো করে কথা বলছে, আর তুমি দাদির সাথে সবসময় ঝগড়া করো কেন? কিরে, তুই খাবার হাতে নিয়ে কোথায় যাচ্ছিস? আমি দাদির হাতে খাবার খাবো, তাই দাদির ঘরে যাচ্ছি। তোর কোথাও যাওয়া লাগবে না, এখানে এসে বস বলছি। না হলে কিন্তু আজকেও মার খাবি আমার হাতে, এই বলে দিলাম। না মা, আমি দাদির ঘরে গেলাম। দাদু ভাই, তুমি আমার ঘরে কেন এসেছো? তোমার মা দেখলে তো খুব রাগ করবে। যা বলে বলুক না দাদি, আমি আজকে তোমার হাত দিয়েই ভাত খাবো। ও দাদি, দাও না, আমাকে একটু ভাত খাইয়ে দাও না। কিন্তু দাদু ভাই, তোমার মা দেখলে তো অনেক রাগারাগি করবে। তুমি বরং তোমার মায়ের কাছে গিয়ে বলো, তোমাকে খাইয়ে দেবে। না দাদি, কিছুই হবে না। আর আমি মায়ের হাতে খাবার খাবো না। মা তোমার সাথে শুধু ঝগড়া করে, এটা আমার একদম ভালো লাগে না। দাও তো, তুমি আর কথা বলে না, আমাকে একটু খাইয়ে দাও। আচ্ছা দাদু ভাই, তুই এখানে বস। দে, খাবারের প্লেটটা আমাকে দে। এই নাও দাদি। ভাই মতিন, আজকে ব্যবসা বেশ ভালোই হলো, কি বলো? হ্যাঁ ভাই, তা যা বলেছো। এমন হলে আমাদের আর অন্য কিছু চিন্তা করতে হবে না। তুমি কি বলো? তা ভাই, তোমার হাতে দেখছি কিছু কাপড়ের ব্যাগ। এই এত কাপড় দিয়ে কি করবে শুনি? আর বললে না ভাই, বউ বললো নাকি তার একটা শাড়ি কিনতে হবে।
এখন বউয়ের শাড়ি কিনে নিয়ে বাড়ি গেলে মা কি মনে করবে বলো তো? তাই মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, আর মেয়েটার জন্য একটা জামা নিয়েছি। আর তোমার হাতেও তো দেখছি ব্যাগ। তা তোমার ব্যাগের ভিতর কি ভাই? আমার ব্যাগের ভিতরে শাড়ি ভাই। বউ একটা শাড়ি নিয়ে যেতে বলেছে। এখন একটা শাড়ি নিয়ে গেলে পছন্দ হবে কিনা তার তো ঠিক নেই। তাই তো বেশি করে নিয়ে আসলাম। আর ছেলেটার জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আসলাম। তা ভাই, সবার জন্যই তো সবকিছু নিলে, তোমার মায়ের জন্য কিছু নিলে না? মায়ের জন্য এখন শাড়ি কি করব ভাই? আমার বউয়ের তো আর শাড়ির অভাব নেই। সেই বাদ দেওয়া শাড়ি পরেই তো শেষ করতে পারে না। তাই তার জন্য আর নিয়ে আসা হয় না। ও আচ্ছা ভাই, যাও তাহলে, আমি তো আমার বাড়ি চলে এসেছি। আচ্ছা ভাই, ঠিক আছে, যাও তাহলে। বউ, কোথায় গো? তুমি বাইরে এসো তো। হ্যাঁ গো, আসছি। কি গো, তুমি এসেছো? আমার জন্য শাড়ি এনেছো তো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য শাড়ি না আনলে কি হয় বলো? তুমি তো আবার কত আদরের একটা বউ। তোমার জন্য না এনে কি আমি থাকতে পারি বলো তো? আচ্ছা হয়েছে, এখন আর এই আলগা পিড়িতে দেখাতে হবে না। যাও, হাত মুখ ধুয়ে এসো, আর ব্যাগগুলো দাও আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, এই নাও। বউ, মা কোথায় গো? মাকে তো দেখছি না। এত মামা করো না তো। সকাল থেকে সারাদিন কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যায়, আর তোমার মা সারাদিন শুয়ে শুয়ে দিন পার করে দেয়। কি বলো গো? আমি তো দেখে গেলাম বাড়ির সব কাজ করে মা। তাহলে হঠাৎ করে কি হয়েছে যে কাজ কাম করা বাদ দিয়ে দিয়েছে? সেই কথা তোমার মায়ের কাছ থেকে শুনে নিও। আমি আর কিছু বলছি না। আমি যাই বলি সব তো তুমি মনে করবা আমি মিথ্যা কথা বলছি। খাওয়া শেষ করে দেখে এসো, এখনো শুয়ে আছে। না, এখন আর যাচ্ছি না, রাত হয়ে গেছে। বলছি কি, মা কি রাতে খাবার খেয়েছে নাকি? তোমার মায়ের খাওয়া কি বন্ধ আছে নাকি? সময় হলে তো খেতে দাও খেতে দাও করে মাথাটাই খেয়ে ফেলে। আচ্ছা হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা বলছি কি, তোমার শাড়িগুলো কি পছন্দ হয়েছে? হ্যাঁ গো, পছন্দ হবে না কেন? তুমি তো সব সময় আমার জন্য কত ভালো ভালো শাড়ি নিয়ে এসো, যা আমি কোনোদিন চোখেই দেখিনি। বউ, আমার খাওয়া হয়ে গেছে। রাতও অনেক হয়ে গেছে। এখন আর কথা না বলে ঘুমিয়ে পড়ি। তারপর কালকে আবার সবকিছু দেখা যাবে। মা, তুমি এত সকালে উঠে কাজ করছো যে? কি করব বাবা, কাজ না করলে তো অনেক কথা শোনায় বৌমা, তাই তো কাজ করছি। কি বলছো তুমি এসব? আর তুমি থাকতে ও এখনই বাড়ির কাজ করবে কেন? আর তোমার তো সারাদিন বসে থাকা ছাড়া কোনো কাজও নেই। তাই তো তোমাকে একটু কাজ করতে বলে। না রে বাবা, বৌমা কালকে আমাকে বলেছে আমি যদি কাজ না করি তাহলে আমাকে ভাত দিবে না। বাবা রে, আমার শরীরটা খুব খারাপ, আমি তো কাজ করতে পারছি না। না পারলে একটু বিশ্রাম নিয়ে তারপর আবার কাজ করো। বাহ, ছেলের কাছে আমার নামে বদনাম করা হচ্ছে তাই তো? তা আমি কি আপনাকে খেতে দিই না নাকি? আমি খাবার না দিলে কে আপনাকে দেয় খাবার? না না বৌমা, আমি কিছু বলিনি তো। বলছি কি, আমার শরীর তো খুব খারাপ, আমি তো আর কাজ করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এখন তোমার কাজ করতে হবে না। যাও, ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে এসো। বাবা, তোমরা দাদির সাথে এমন করে কথা বলো কেন? তোমরা কি দাদির সাথে ভালো করে কথা বলতে পারো না নাকি? বাবা শান্ত, তুমি এখনো অনেক ছোট। যাও, তুমি ঘরে যাও। বউ, আমি একটু যাচ্ছি করিম চাচার দোকানে। আচ্ছা যাও, তবে যে আবার বাড়ি আসার কথা ভুলে যেও না। তোমার তো আবার কোথাও গেলে বাড়ি আসার কথা মনে থাকে না। তুমি কেন যে সবসময় আমার সাথে এমন করে কথা বলো আমি বুঝতে পারি না। ধুর, ভালোই লাগে না। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে কেমন করে? আমি তো ভালো না। আমি এই বাড়িতে থেকে তোমাদের অনেক বড় ক্ষতি করে দিচ্ছি। আমি আর এই বাড়িতেই থাকবো না।
আরে রহিম যে, তা তুই কবে বাড়ি আসলি রে? এই তো চাচা, কালকে এসেছি। তা আপনি কেমন আছেন চাচা? আমি ভালো আছি বাবা। তা তোমার ব্যবসা কেমন চলছে? হ্যাঁ চাচা, ভালোই চলছে। দেন তো আমাকে এক কাপ চা দেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই মাথাটা খারাপ হয়ে গেছে। কেন রে বাবা, কি হয়েছে? আর বলবেন না চাচা, সকালে উঠে দেখি মা কাজ করছে, আর বউ বলছে নাকি মা এই কদিন বাড়িতে কোনো কাজই করে না। বাবা রহিম, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। হ্যাঁ হ্যাঁ চাচা বলেন, আমি কিছু মনে করব না। তোমার মা তো এখন বৃদ্ধ হয়ে গেছে, বলছি কি তাকে দিয়ে তোমরা বাড়ির কাজ না করালে কি পারো না? আর তোমাদের বাড়িতে এমন কি কাজ আছে যা তোমার বউ করতে পারে না? চাচা, আপনিও এইসব কথা শুরু করলেন? এই কথা শুনতে শুনতে আমার আর ভালো লাগছে না। বৃদ্ধ হয়ে গেছে তা কি হয়েছে, বাড়ির কাজ করলে কি হয়? শোনো বাবা, তুমি তো আজও তোমার সত্যিটা জানো না। তোমার মা তোমাকে কিছুই বলে না, তুমি কষ্ট পাবে বলে। আর তোমার বাও তো এখন আজ কদিন বিছনা থেকে উঠতেই পারে না। তোমার ছেলে আমার দোকানে আছে আর বলে, দাদু, আমার দাদির শরীর খুব খারাপ। শরীর তো খারাপ হতেই পারে, তাই বলে কি সবসময় শুয়ে থাকতে হবে নাকি চাচা? বাবা রহিম, আজকে একটা কথা বলি শোনো, তুমি কিন্তু তোমার মায়ের আপন ছেলে না। আপন ছেলে না মানে? এসব আপনি কি বলছেন চাচা? হ্যাঁ বাবা, তুমি তার কুড়িয়ে পাওয়া ছেলে, কিন্তু সে তোমাকে কোনোদিন সেইভাবে রাখেনি। তোমার মা মনে করতো তোমার এই পরিচয় যেন কেউ না জানে। এসব কি বলছেন চাচা? আমাকে একটু সব খুলে বলেন তো। শোনো তাহলে, তোমার মা ছিল এই গ্রামের ভিতর অনেক দুঃখী একটা মানুষ। তোমার মায়ের কোনো সন্তান হতো না। বউ, কোথায় গো? বাইরে আসো তো একটু। হ্যাঁ গো, আসছি। হ্যাঁ বলো, কিছু বলবে তুমি? হে কি বউ, তুমি মন খারাপ করে আছো কেন? ও, বুঝতে পেরেছি। তোমাকে কত করে বলি এসব নিয়ে মন খারাপ করে থাকবে না। আচ্ছা, আমি একটু বনে গেলাম, দেখি কিছু কাঠ কেটে নিয়ে আসা যায় নাকি। আচ্ছা ঠিক আছে, যাও। আর শোনো, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। এই ছেলে যদি আমার ঘরে থাকে তাহলে আমার জীবনটাই শেষ হয়ে যাবে কথা শুনতে শুনতে। না না, এটা আমি মেনে নিতে পারবো না। আজকেই একে গভীর বনে রেখে আসবো, বাঘ ভাল্লুক খেয়ে যাবে। চল, আজকেই তোর শেষ দিন। এই তো, এখানে মনে হচ্ছে কেউ আসে না। সন্ধ্যা হয়ে যাচ্ছে। না, আর বেশি দেরি করা যাবে না। একে এখানেই ফেলে চলে যাই, এই বনের পশু পাখি খেয়ে যাবে। এই থাক তুই সারা জীবনের জন্য এখানে, হা হা হা। না, সন্ধ্যা হয়ে এলো তো। যাই, আজকে বাড়ি ফিরে যাই। আজকে আর কাঠ কাটবো না। আরে, এখানে মনে হচ্ছে বাচ্চার কান্না শোনা যাচ্ছে, কিন্তু এই গভীর জঙ্গলে বাচ্চা আসবে কোথা থেকে? না না, আমার মনে হয় ভুল হচ্ছে। এটা তো অন্য কিছু হতে পারে। কিন্তু যদি কোনো মানুষ বিপদে পড়ে, যাই তো, গিয়ে দেখি একবার। আরে, এখানে এই বাচ্চাটি এইভাবে রেখে গেল কে? কেউ কি আছেন? আশেপাশে তো কাউকে দেখছি না। তাহলে এই বাচ্চাটা আসলো কোথা থেকে? যা হয় হবে, বাচ্চাটাকে নিয়ে যাই আমি। বউ, কোথায় গেলে গো? তাড়াতাড়ি বাইরে আসো, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো গো? আরে, এই বাচ্চা তুমি কোথায় পেলে? কার বাড়ি থেকে চুরি করেছো? তুমি আমার হাসি মুখ দেখার জন্য এমন কাজ করতে গেলে কেন, বলো তো? আহ গিন্নি, আমার কথাটা কি মন দিয়ে শোনো তো, তারপরে না হয় অন্য কথা বলো, কেমন?
এসব তুমি কি বলছো গো? কে এই বাচ্চাটাকে ওইখানে রেখে গেছে কে জানে। মানুষ কেন যে এমন হয় বুঝি না। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও এখন। আজ থেকে এই ছেলে আমাদের। আর শোনো, ভুলেও কাউকে এই কথা বলবে না যে এই ছেলে আমরা কুড়িয়ে পেয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, তুমি চিন্তা করো না। আমি আজকে অনেক খুশি। আমার মতো খুশি আর কেউ হয় না। আমি আমার বুক জুড়ে একটা সন্তান পেয়েছি। আজ থেকে আমি ওকে মায়ের আদর দিয়ে বড় করে তুলবো। আজ থেকে আমি ওর মা আর তুমি ওর বাবা। তারপর থেকে তারা দুজন তোমাকে খেয়ে না খেয়ে বড় করেছে। তার কিছুদিন পর তোমার পালিত বাবা মারা যায়। তখন তোমার মা মানুষের বাড়ি কাজ করে তোমাকে খাইয়েছে। এসব আপনি কি বলছেন চাচা? এত বড় সত্য কথা আমি জানতাম না। আমি কতই না আমার মাকে কষ্ট দিয়েছি। না না, আর এমন কাজ করা যাবে না। যাও যাও বাবা, তোমার মায়ের কাছে যাও আর তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। হ্যাঁ 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 চাচা, তা আপনি ঠিকই বলেছেন। আমি এক্ষুনি যাচ্ছি। মা, এই তো বাবা, আমি তো রান্নাঘরে রান্না করছি। মা তোমার রান্না করতে হবে না। তোমার এই বাড়ি আর কোনো কাজ করা লাগবে না। তুমি এখন থেকে আর বাড়ির কোনো কাজ করবে না। কিন্তু বাবা, আমি কাজ না করলে তো আমাকে বৌমা ভাত দিবে না। তার থেকে আমি যতদিন বেঁচে আছি আমি তোদের বাড়ি কাজ করে বেঁচে থাকবো। মা এসব তুমি কি বলছো? মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তো সত্যটা জানতাম না। কেন মা, তুমি আমার কাছে এত বড় সত্য লুকিয়ে রেখেছিলে কেন বলো? বাবারে, আমি তোর বাবার কাছে বলেছিলাম তোর এই কথা আমি কোনোদিন বলবো না, তাই বলিনি। তুই তো আমার সন্তান। আমার সন্তানের অভাব আমি তোকে দিয়েই পূরণ করেছি। তুমি আমাকে দিয়ে তোমার সন্তানের অভাব পূরণ করেছো, আর আমি তোমার সাথে কতই না খারাপ ব্যবহার করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। না রে বাবা, মায়ের কাছে সন্তান কখনো ভুল করে না। আমি তো কোনো কিছু মনে রাখিনি। এসব তুমি কি বলছো গো? এই কথা তো তুমি আমাকে কোনোদিন বলনি। মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আর কোনোদিন আপনার সাথে এমন খারাপ ব্যবহার করব না। বউ, মা তো আমাকে কোনোদিন এই কথা বলেনি। করিম চাচা যদি আজকে আমাকে এই কথা না বলতো তাহলে তো আমি জানতেই পারতাম না আমি কি একটা ছেলে বলো তো, যারা আমার জন্য এত কিছু করে আর আমি তাকে এত কষ্ট দিলাম। মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আরে পাগল ছেলে, মায়ের কাছে ক্ষমা চাওয়া লাগবে না। মা তো সন্তানের জন্য সব সময় ভালো চায়। তোরা যে তোদের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক। যা এখন তোরা বস, আমার রান্না হয়ে গেছে, আমি তোদের খাবার দিচ্ছি। না না মা, আপনাকে রান্না করা লাগবে না। আপনি বসেন, আমি আপনাকে খাবার দিচ্ছি। এরপর থেকে তারা মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।